শিবাজিকে ব্রাহ্মণরা বললো যে তোমাকে রাজ্যে আমরা বসাবো না, রাজ্যাভিষেক করতে দেবো না, 1 বছর আটকে রেখেছে। 1টি বছর তারা করতে দেয়নি মারাঠা ব্রাহ্মণরা, যে তুমি পৈতে কোথায়, পৈতে দেখাও। তুমি বলছো রাজা হবে, তুমি লড়াই করছো, দেশমুখ হচ্ছ ঠিক আছে, কিন্তু রাজা হতে চাও, মহারাজ হতে চাও, তোমার সে অধিকার নেই, তোমার পৈতে কোথায়, পৈতে দেখাও। তখন শিবাজি দেখলেন মহা বিপদে, এই ব্রাহ্মণদের তো এ করা যাচ্ছে না, কিন্তু ব্রাহ্মণরা তার কাছে তখন বড় ফ্যাক্টর ছিল না। শিবাজির ফৌজ তখন হয়ে গেছে অনেক বড়, তার 30,000 ঘোড়া আছে, 20,000 ফৌজ আছে, প্রচুর টাকা পয়সা তার। তিনি 2-4টে ব্রাহ্মণের গলা ঘ্যাঁটাং ফু করে কেটেও দিতে পারতেন, ওসব কিছু করলেন না শিবাজি মহারাজ। শিবাজি মহারাজ গাগা ভট্টকে নিয়ে এলেন, নিয়ে এসে বললেন যে আপনাকে টাকা পয়সা দিচ্ছি, আপনি এটা একটা ব্যবস্থা করবেন। গাগা ভট্ট দেখলেন বেশ ভালো, মহাপণ্ডিত গাগা ভট্ট একটা ক্রনোলজি জেনোলজি তৈরি করলেন শিবাজি, মানে একটা গোত্রের ইতিহাস। আপনার গোত্রের ইতিহাসটা কি, মেলেচ্ছদের আক্রমণে রাজপুতানা থেকে পালিয়ে এসেছিল শিবাজির পূর্বপুরুষ, এরা হচ্ছে সবাই রাজপুত। তো রাজপুত একটা রিচুয়াল করতে হবে, সবার পৈতে দেওয়া হলো। তো তার শিবাজি তো আগেই বিয়ে করে ফেলেছেন, একাধিক বিয়ে করে ফেলেছেন, পৈতে পড়া অবস্থায় তার আবার নতুন করে বিয়ে দেওয়া হলো শিবাজি মহারাজকে। এবং শিবাজির যত গোষ্ঠী সবাই হয়ে গেলেন রাজপুত। তো আমাদের এখানকার নেতারা যেরকম করে, গরিব ঘর থেকে উঠে এসে বড় লোক হয়ে গিয়ে তারপর গরিবদের কথা ভাবে না, শিবাজি সেটা করলেন না। শিবাজি তখন মারাঠা যারা যোদ্ধা ছিল, মারাঠা যোদ্ধারা লড়াই করতো আহমদনগর সুলতানেটের হয়ে, বিজাপুর সুলতানেটের হয়ে, কখনো কখনো মুঘলদের হয়ে। তারা মার্সেনারির কাজ করতো, তাদের সেটা পেশা ছিল। তার কারণ বাস্তব